আমাদের মতভেদ থাকতে পারে, মত পার্থক্য থাকতে পারে, আমাদের চলার রাস্তা ভিন্ন হতে পারে, কিন্তু গণতন্ত্রের প্রশ্নে, মানুষের অধিকারের প্রশ্নে, দেশের প্রশ্নে আমরা এক এবং অবিচল। গণ অধিকার পরিষদ আগেও যেমন জনগণের কথা বলেছে, মানুষের অধিকারের কথা বলেছে, ভবিষ্যতেও গণ অধিকার পরিষদ জনগণের কথাই বলবে এবং মানুষের অধিকারের কথাই বলবে। অতএব বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। শুধুমাত্র নিজের পছন্দের যে দল আছে সেই দলের সঙ্গে জোট না করায় নূর এবং গণ অধিকার পরিষদকে নিয়ে যে ধরনের বিভ্রান্তিকর এবং যে ধরনের অপপ্রচার চালানো হচ্ছে, যারা এই কাজগুলো করছে আমি তাদের উদ্দেশ্যে বলছি, অতীতকে এত সহজে ভুলে যাওয়া ঠিক না। আপনারা অতীতকে নিজেদের বিবেচনায় রাখুন বর্তমানের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, এতে করে আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। গণ অধিকার পরিষদ একটি স্বতন্ত্র রাজনৈতিক দল, তার নিজস্ব আদর্শ মতাদর্শ রয়েছে এবং তার দিক দর্শন রয়েছে। সেই চেতনাকে ভিত্তি করেই গণ অধিকার পরিষদ তার রাজনীতি করে। গণ অধিকার পরিষদ অতীতে কখনো গুপ্ত রাজনীতি করে নাই, বর্তমানেও গুপ্ত রাজনীতি করে না, ভবিষ্যতেও গণ অধিকার পরিষদের গুপ্ত রাজনীতি করবার কোনো ধরনের সুযোগ নাই। গণ অধিকার পরিষদ মধ্যমপন্থী উদার গণতান্ত্রিক একটি রাজনৈতিক দল। অতীতে আপনারা দেখেছেন যারা আজকে গণ অধিকার পরিষদ শুধুমাত্র তাদের পছন্দের জোটের সঙ্গে সমঝোতা না করবার কারণে যে ধরনের বিভ্রান্তিকর এবং অপপ্রচার যারা চালাচ্ছেন, তারা যদি একটু বিবেচনা করেন, অতীতে যখন বাংলাদেশের গণতন্ত্র হুমকির মুখে পড়েছে, বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা হুমকির মুখে পড়েছে, ভাত ভোট জান ও জবানের অধিকার খর্ব হয়েছে, তখনই নূর এবং গণ অধিকার পরিষদ সকল মত পথের ঊর্ধ্বে উঠে জনগণের, দেশের, মানুষের অধিকারের কথা বলেছে। ভবিষ্যতেও যখন গণতন্ত্র হুমকির মুখে পড়বে, বাংলাদেশের মানুষের অধিকার হুমকির মুখে পড়বে, ভোটের অধিকার হুমকির মুখে পড়বে, তখনও গণ অধিকার পরিষদ এবং ভিপি নুরুল হক নূর গণতন্ত্রের পক্ষে কথা বলবেন। যারা আজকে গণ অধিকার পরিষদকে নূরকে নিয়ে অপপ্রচার করেন, তারা যদি অতীতের কথা চিন্তা করে দেখেন, যখন আপনার অধিকারটি খর্ব হয়েছে, যখন আপনার ভোটাধিকার খর্ব হয়েছে, যখন আপনার দেশে একটি স্বৈরাচার ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছে, তখন আপনি গুপ্ত রাজনীতিতে অন্য দলে ঢুকে গেলেও নূর সেটি করেনি, গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা সেটি করেনি, বরঞ্চ গণ অধিকার পরিষদ নুরুল হক নূরের নেতৃত্বে আপনার, আমার, এদেশের মানুষের ভাত ভোট জান ও জবানের পক্ষে কথা বলেছে। আগামীতেও গণ অধিকার পরিষদ আপনার ভাত ভোট জান ও জবানের অধিকারের কথা বলবে। গণ অধিকার পরিষদ কোনো ঠুনকো সংগঠন নয়। গণ অধিকার পরিষদ কোনো রাজকীয় আবেশে, কোনো রাজার আশ্রয় প্রশ্রয়ে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা কোনো রাজনৈতিক দল নয়। গণ অধিকার পরিষদ ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম জারি রেখে গণ অধিকার পরিষদ সেটি গড়ে উঠেছে। রাজপথে হামলা মামলার শিকার হয়েছে, কিন্তু তারা গুপ্ত রাজনীতির পথ বেছে নেয় নাই। তারা নিজেরা অন্যের মুখোশ ধারণ করে রাজনীতিতে টিকে থাকবার চেষ্টা করে নাই। রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিয়ে তারা রাজনীতি করবার চেষ্টা করে নাই। তারা বরঞ্চ গুম খুন হত্যা সব কিছুকে উপেক্ষা করে জনগণের পক্ষে কথা বলে রাজপথে সংগ্রাম জারি রেখেছে। আজকে আপনারা যারা নুরুল হক নূরের সমালোচনা করেছেন, নিজের কাছে প্রশ্ন করেন তো, যে সময় নুরুল হক নূর রাজপথে নির্যাতিত হয়েছে, তার সহযোদ্ধারা নির্যাতিত হয়েছে, গণ অধিকার পরিষদকে যখন টুকরো টুকরো করে দেবার পরিকল্পনা হয়েছে, চেষ্টা হয়েছে, সফল হয়নি, কিন্তু চেষ্টা তো অনেকবারই হয়েছে। গণ অধিকার পরিষদ ততবারই শক্তিশালী হয়েছে। গণ অধিকার পরিষদ তত বেশি স্পৃহা নিয়ে, তত বেশি আত্মবিশ্বাস নিয়ে জনগণের পক্ষে দাঁড়িয়েছে, গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছে, ভোটাধিকারের পক্ষে দাঁড়িয়েছে। যখন মানুষের উপরে গুম খুন চাপিয়ে দেওয়া হয়েছে, তখন গণ অধিকার পরিষদ মানুষের পাশে দাঁড়িয়েছে, জনগণের কণ্ঠস্বর হয়ে কথা বলেছে। আজকে যারা শুধুমাত্র নিজের পছন্দের দলের সঙ্গে নির্বাচন কেন্দ্রিক সমঝোতা হয়নি বলে গণ অধিকার পরিষদকে নিয়ে অপপ্রচার করছেন, বিভিন্ন ধরনের বিরূপ মন্তব্য করছেন, প্রশ্নটা নিজের কাছে করুন। আমাদের মতভেদ থাকতে পারে, মত পার্থক্য থাকতে পারে, আমাদের চলার রাস্তা ভিন্ন হতে পারে, কিন্তু গণতন্ত্রের প্রশ্নে, মানুষের অধিকারের প্রশ্নে, দেশের প্রশ্নে আমরা এক এবং অবিচল। গণ অধিকার পরিষদ আগেও যেমন জনগণের কথা বলেছে, মানুষের অধিকারের কথা বলেছে, ভবিষ্যতেও গণ অধিকার পরিষদ জনগণের কথাই বলবে
এবং মানুষের অধিকারের কথাই বলবে। ভবিষ্যতে যদি কখনো বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের মানুষের ভোটাধিকার, বাংলাদেশের মানুষের জান, জবান, ভাত ও ভোটের অধিকার আবারও খর্ব করার কেউ প্রয়াস করে, আবার কেউ যদি স্বৈরাচার ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করতে চায়, তাহলে হয়তোবা আপনি বা আপনারা আবার গুপ্ত রাজনীতির পথ বেছে নেবেন, ক্ষমতাসীন দলের আশ্রয়ে প্রশ্রয়ে থেকে নিজেদেরকে নিরাপদ করবেন, ক্ষমতার মুখোশ পরে ক্ষমতার ভিতরে থেকে আপনি হয়তো বা আপনার নিরাপত্তার কথা ভাববেন। কিন্তু গণ অধিকার পরিষদ অতীতে যেভাবে জনগণের ভাত, ভোট, জান ও জবানের পক্ষে দাঁড়িয়েছে, ভবিষ্যতেও যদি কখনো স্বৈরাচার ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কেউ কায়েম করতে চায়, সে যে কেউ হতে পারে, গণ অধিকার পরিষদ অবশ্যই তার বিরুদ্ধে জনগণের পক্ষে দাঁড়াবে, জনগণের ভাত, ভোট, জান ও জবানের পক্ষে কথা বলবে।